আসসালামু আলাইকুম প্রিয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থী যোদ্ধারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য আমি স্পেশাল কিছু নিয়ে আসতেছি, এবং সেই স্পেশাল কিছু ছিল কি যে তোমাদের জন্য আমি আয়োজন করতেছি ফ্রি লাইভ ক্লাস। তো এই ফ্রি লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হবে কৃষিগুচ্ছের যে বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্নের সমাধান নিয়ে। তো এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে তোমাদের যে ফিজিক্স, হ্যাঁ, পদার্থবিজ্ঞানের 2 নাম্বার যে চ্যাপ্টার ভেক্টর। সো ভেক্টর চ্যাপ্টারকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করছি। আমাদের স্যার ভাগ করছেন তিনটা ভাগে, ভেক্টর 1, ভেক্টর 2 এবং ভেক্টর 3। তিনটা ভাগে ভেক্টরের উপর তোমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তার মধ্যে আজকে ভেক্টরের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। সো আমাদের সাথে আজকে তোমাদের সাথে আর কি মেইনলি যে আলোচনাটা করবেন আজকে আমাদের শোভন স্যার। তো শোভন স্যার একদম দীর্ঘ 10 বছর ধরে তিনি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, অনেক সংখ্যক স্টুডেন্টকে তিনি পড়িয়েছেন। তিনি সবারই পরিচিত। তিনি বুয়েট থেকে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করছেন। তো আজকে তোমাদের সাথে আলোচনা করবেন আমাদের শোভন স্যার। তিনি ফিজিক্স নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবেন, এবং আশা করি সবাই অনেক বেশি এনজয় করবে আজকের ক্লাসটাতে। তো সবাই এই ক্লাসটি শেয়ার করে দাও এবং স্যারের সাথে শেষ পর্যন্ত থাকো। ইনশাল্লাহ তোমাদের জন্য সেরা কিছু স্যার উপহার দিবেন। তো তোমরা সবাই এডুকেশনের সাথেই থাকো। তোমরা খুব ভালো ভালো কিছু কন্টেন্ট, ভালো ভালো লাইভ ক্লাসের কিন্তু তোমাদের জন্য আমরা ব্যবস্থা করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ। সো সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা। আমি এখন স্যারের কাছে দিয়ে দিচ্ছি। স্যার তোমাদের সাথে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবেন। কমেন্টে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে সালাম, আদাব এবং নমস্কার। আমাদের কৃষি গুচ্ছ পরীক্ষা খুবই শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই উপলক্ষে এডুকেশনের পক্ষ থেকে আমরা ফ্রি কোশ্চেন সলভিং লাইভ ক্লাসের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞানের প্রথম লাইভ ক্লাসটি আজকে অনুষ্ঠিত হবে। আমি শোভন, বুয়েট ত্রিপুলি আছি তোমাদের সাথে। আশা করি তোমাদের সকল রকম প্রবলেম, যদিও আজকে আমাদের ভেক্টরের উপর আমরা প্রথম পার্টের অংশটুকু দেখব, আশা করি এই অংশটুকু তোমাদের জন্য খুবই এখন সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে যত সহজভাবে উপস্থাপন করার, এবং কঠিন ম্যাথগুলোকে খুবই ইজিলি এবং শর্টকাটে কীভাবে করা যায় সেই রকম নানা স্ট্র্যাটেজি, টিপস নিয়ে তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, সো তোমাদের যে কোনো রকম অ্যাডভাইস বা তোমাদের যে কোনো রকম সমস্যা আমাকে তোমরা কমেন্ট আকারে বলতে পারো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও লাইভটি, যেন তারাও দেখে উপকৃত হয়। আসলে অ্যাডমিশন ব্যাপারটা তোমরা যত বেশি গ্রুপ করে পড়াশোনা করবা তত তোমরা এগিয়ে যাবা, ঠিক আছে? গ্রুপিং এবং ইউনিটি একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের এই অ্যাডমিশনের ক্ষেত্রে। তুমি একা যতটুকু আগাবা, তুমি তোমার ফ্রেন্ড প্লাস তোমার একই সমবয়সী সম লেভেলের যারা আছো, তোমরা একই সাথে যদি পড়াশোনা করো, তাহলে তোমরা দেখবে যে তোমরা পড়াশোনাতে একটা আগ্রহ পাচ্ছ, প্লাস তোমাদের পড়াশোনার গতিটা অনেক অনেক ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করে ফেলবা, এবং আমার এই লাইভ ক্লাসটি দেখে আশা করি তোমরা সবাই উপকৃত হবা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 15 জন লাইভে আছো। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ঠিক আছে। শ্রাবণী রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে। তাসমিয়া ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে ভেক্টরের প্রথম পার্ট
ভেক্টরের লব্ধি, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আজকে আমরা লব্ধি নিয়ে আলোচনা করব। লব্ধির খুঁটিনাটি, লব্ধির যত শর্টকাট সব আমরা আজকের লেকচারে একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্রিস ক্রস করে ফেলবো। ঠিক আছে, তোমরা একদম প্রায় মানে 1 ঘন্টা এদিকে মনোযোগ। ঠিক আছে, আশা করি লব্ধির কোনো ম্যাথ আর ভুল হবে না, এটা গ্যারান্টি। ঠিক আছে, সম্পূর্ণ লেকচারটা একবার দেখো, আশা করি লব্ধির সম্পূর্ণ ব্যাপার এবং লব্ধির যত শর্টকাট আছে তোমাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে শাওন, থ্যাংক ইউ। তোমাদের ভয়েসে যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবা, বা ভিজুয়ালাইজেশনে কোনো রকম সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, ভেক্টর রাশির লব্ধি। ঠিক আছে, আমরা সামান্তরিক সূত্র জানি। সামান্তরিক সূত্র কি? সামান্তরিক সূত্র হচ্ছে দুটি ভেক্টর পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কি? তাদের লব্ধি সূত্র হচ্ছে লব্ধি আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবং আমাদের যে লব্ধিটা, সেই লব্ধির পি এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে থিটা, থিটার সূত্র কি? থিটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে একা থাকবে, এবং উপরে হবে কিউ সাইন আলফা, কিউ কস আলফা। এটা আমাদের সর্বপ্রথম সামান্তরিক সূত্র। যদিও আমাদের এই সূত্র দিয়ে আমরা খুব কমই অঙ্ক করব, আমরা অঙ্ক সব করব হচ্ছে আমাদের শত ম্যাথ আছে, আমরা ট্রাই করবো এটা খুব শর্টে করার। ঠিক আছে, খুব শর্টে কীভাবে আমরা একটা প্রবলেমকে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে একটা প্রবলেমকে কীভাবে সলভ করা যায় আমরা সেটা দেখব। ঠিক আছে, সো আমাদের লিখতে হবে আমাদের সামান্তরিক সূত্র, আমরা লিখে ফেললাম। এই সামান্তরিক সূত্রের যত কেস বা যত রকম টাইপের হতে পারে সেই সমস্ত কিছুকে আমরা 4টা ভাগে ভাগ করছি। সেই 4টা ভাগ কি? সেই 4টা ভাগ আমরা এখন দেখব। কেস 1। কেস 1 কি? কেস 1 হচ্ছে যে দুটি সমান ভেক্টরের লব্ধি, দুটি সমান ভেক্টরের লব্ধি, অর্থাৎ সমমানের দুটি ভেক্টরের লব্ধি, সমমানের দুটি ভেক্টরের লব্ধি, সমমানের দুটি ভেক্টরের লব্ধি। ঠিক আছে, তোমরা এই অংশটুকু তুলে ফেলো। হ্যাঁ, আমরা এরপর যত ম্যাথ করব আমরা কিন্তু এইখান থেকে রেফারেন্স নিয়ে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, আমাদের যত সলভ আমরা আমাদের এই বিগত প্রশ্নে যতগুলা ম্যাথ ছিল, ম্যাথ আছে, আমরা এই স্লাইড থেকে রেফারেন্স নিয়ে দেখে দেখে সেগুলো সলভ করবো। সো এই স্লাইডটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটা তোমরা তুলে ফেলো খাতায়। সমমানের দুটি ভেক্টরের লব্ধি, অর্থাৎ আমরা এখানে দেখেছি পি এবং কিউ দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা এর হোল রুট। ঠিক আছে, সো আমাদের ভেক্টর দুটো যদি সমান হয়, অর্থাৎ
পি এবং কিউ যদি পরস্পর সমান হয়, কি পি এবং কিউ যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে? তাহলে ভাইয়া দেখো, আমি যদি এখানে কিউ এর জায়গায় পি বসাই দিই তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে যে আমাদের লব্ধির ফর্মুলা হবে 2p cos আলফা বাই 2। অর্থাৎ আমরা কিভাবে মনে রাখবো এই ব্যাপারটা? আমরা মনে রাখবো হচ্ছে যে আমাদের বলটা ডাবল হয়ে যাবে কিন্তু অ্যাঙ্গেলটা হয়ে যাবে অর্ধেক। এইভাবে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, ঠিক আছে? আমরা এইভাবে এই ফর্মুলাটা মনে রাখবো। হ্যাঁ, দেন আমাদের এই ক্ষেত্রে আমাদের লব্ধিটা ঠিক বল দুটোর মাঝখান দিয়ে যাবে। অর্থাৎ আমাদের বল দ্বয়ের অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা বলের সাথেই 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ করে চলে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা লিখবো যে লব্ধি বল দ্বয়ের ঠিক মাঝখান দিয়ে যাবে। ওকে, দেখি কে কি কমেন্ট করছো। ওকে, ঠিক আছে, যে কোনো রকম প্রবলেম হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কেস 1। কেস 1টা কি আমরা আবার একটু রিপিট করতেছি। যদি আমাদের ভেক্টরের দুটা ভেক্টর বা আমরা বলও বলতে পারি, দুটা বল যদি সেম হয় তখন আমাদের লব্ধিটা আমরা সরাসরি এই সূত্রের সাহায্যে বের করে ফেলতে পারবো যে লব্ধি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p cos আলফা বাই 2, ঠিক আছে? ওকে, আমরা দ্বিতীয় অংশে যাই। কেস 2। কেস 2তে আমরা কি দেখব? কেস 2তে আমরা দেখব হচ্ছে বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, ঠিক আছে? সরি, সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি, ঠিক আছে? সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি। তোমরা সবাই লাইভটা শেয়ার করে ফেলো যেন তোমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারো এবং গ্রুপিং করে একটা ভালো পর্যায়ে তোমাদের প্রিপারেশনটাকে নিয়ে যেতে পারো, ঠিক আছে? গ্রুপ করে পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ভাইয়া পড়াশোনা করে আসছি, তো আমরা জানি যে গ্রুপ করে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আর গ্রুপ করে পড়াশোনা করলে তোমাদের প্রিপারেশনটা খুবই স্ট্রং হবে এবং খুব অল্প সময়ে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? সো তোমরা লাইভটা শেয়ার করে ফেলো। আমাদের মহসিন স্যার কি বলতেছেন? সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, স্যার কিন্তু খুবই পরিশ্রমী, ঠিক আছে? ওকে, সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি। আমাদের দুটা ভেক্টর যদি জিরো ডিগ্রি কোণে ক্রিয়া করে, ঠিক আছে? আলফাটা কি ছিল ভাইয়া? আলফাটা ছিল হচ্ছে আমাদের আমরা যদি একটু আসি, আলফাটা কি ছিল? আলফাটা ছিল হচ্ছে আমাদের এই যে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা ছিল আলফা। আমি একটু কালারফুল কালি দিয়ে এঁকে দিচ্ছি তোমাদেরকে, এটা একটু সুন্দরভাবে এঁকে দিচ্ছি যেন আমাদের ক্লিয়ারলি বোঝা যায়। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের আলফা অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা ছিল আমাদের আলফা অ্যাঙ্গেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের লব্ধি আর, এবং লব্ধি যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তার নাম হচ্ছে থিটা, ঠিক আছে? এই ছিল আমাদের সেই আলফা। আলফা হচ্ছে আমাদের পি এবং কিউর দুটো মধ্যবর্তী
পি এবং কিউ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল, বা পি আর কিউ তুমি বলও বলতে পারো, বলদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? সেটা হচ্ছে আলফা। ওকে, ঠিক আছে। সো আমাদের আলফা যখন 0 ডিগ্রি হবে, আলফা 0 ডিগ্রি কখন হবে? আলফা 0 ডিগ্রি হবে যেমন ধরো হচ্ছে এইভাবে, যে তোমার এই একটা বল আছে, এই একটা বল আছে, দুইটা বল, হ্যাঁ, অর্থাৎ সমান্তরালে থাকতে হবে, তাদেরকে সমান্তরালে একই দিকে থাকতে হবে। সমান্তরাল যদি বিপরীত দিকে থাকে তখন তাদের কি হবে? তখন তাদের আলফা কত হবে? 180 হবে, ঠিক আছে? দেখি কেউ কমেন্ট করে বলতে পারছো কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। সো আমরা আমাদের এখানে যদি দেখি যে আমাদের আলফার ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে আমাদের সূত্রটা কি আসে? লব্ধি সূত্রটা পি আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0। কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তখন এটা হয়ে যাবে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ফর্মুলা, এবং আমরা লিখতে পারি তখন এটা হবে পি প্লাস কিউ। কখন? যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর আমাদের আর মিনিমাম, অর্থাৎ আমাদের দুইটা ভেক্টরের লব্ধি সবচেয়ে কম কখন হবে? সবচেয়ে কম হবে যখন ঠিক একজন আরেকজন বিপরীতে থাকবে, অর্থাৎ আলফা 180 হলে, এবং সেটা তখন আমাদের সর্বনিম্ন লব্ধির মান হবে পি মাইনাস কিউ, ঠিক আছে? তো এগুলো কিন্তু, এইসব ছোটোখাটো প্রশ্ন কিন্তু আমাদের ভুল হওয়ার কোনো রকম চান্স রাখা যাবে না, ঠিক আছে? সো আমাদের সর্বোচ্চ লব্ধি হবে যখন আলফা 0 ডিগ্রি হবে, সর্বনিম্ন লব্ধি হবে যখন আলফা 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা রিভার্সও আসতে পারে, যে বলতে পারে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180, তখন আমরা কি আবার সেই লব্ধি সূত্রে চলে যাব? না, অবশ্যই না। আমরা তখন এইভাবে বুঝতে হবে আমাদেরকে যে হ্যাঁ 180 হলে আমাদের লব্ধিটা হবে মিনিমাম, 180 হলে আমাদের লব্ধিটা হবে মিনিমাম, ঠিক আছে? ওকে, এইখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা পি এবং কিউ পেয়ে যাব। এই ক্ষেত্রে আমাদের এই দুটো টার্ম ইউজ করে আমরা পি এবং কিউ পেয়ে যাব। পি ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া বলো তো দেখি, এখান থেকে দেখি কমেন্ট করতে পারো কিনা তাড়াতাড়ি। পি ইজ ইকুয়াল টু কি হবে? পি ইজ ইকুয়াল টু হবে আর ম্যাক্স প্লাস আর মিনিমাম ডিভাইড বাই 2, এবং কিউ কি হবে? কিউ হবে আর ম্যাক্স মাইনাস আর মিনিমাম ডিভাইড বাই 2। এই দুটা ফর্মুলা আমাদেরকে এখনই মুখস্থ করে ফেলতে হবে, এখনই, মাত্র এই যে এই মুহূর্তে তোমাদেরকে এই দুটো ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? মুখস্থ করে ফেলো, খুবই সুন্দর দুটি ফর্মুলা এবং খুবই ইজি। আমাদের আর ম্যাক্স এবং আর মিনিমাম দেওয়া থাকলে এইভাবে আমরা পি এবং কিউ বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই আমাদের কেস 3-তে। কেস 3টা কি ভাইয়া? কেস 3টা আমরা দেখি। কেস 3টা সরি, কেস 3টা হচ্ছে আমাদের বল দুটি বা ভেক্টর দুটি সমকোণে থাকলে, অর্থাৎ আমাদের পি ভেক্টর বা পি বল এবং কিউ বল এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ আমাদের আলফার ভ্যালু 90। আমাদের আলফার ভ্যালু এখন কত? 90। সো আমরা আমাদের যদি সেই প্রথম সূত্রে চলে যাই, আমরা যে এইখানে আমরা যদি আলফা 90 বসাই, আমাদের 0 আসবে, এবং আমাদের ফর্মুলা তখন কি আসবে? ফর্মুলা হবে আমাদের লব্ধির যে ফর্মুলা, লব্ধি হবে কি? আমাদের লব্ধি আর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা কীভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো এভাবে যে আমাদের ভেক্টর দুটি সমকোণে থাকবে, অর্থাৎ কে কে লম্ব আছে এখানে, এখানে কারা কারা পরস্পর লম্ব? এখানে লম্ব হচ্ছে পি এবং কিউ পরস্পর লম্ব আছে। কে কে লম্ব আছে? এখানে লম্ব আছে হচ্ছে আমাদের দুই ভাই পি এবং কিউ পরস্পর লম্ব, P
পি এবং কিউ পরস্পর লম্ব। সো পি এবং কিউ পরস্পর লম্ব হলে আমাদের তাদের যে রেজাল্টেন্ট আর সে হবে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এভাবে মনে রাখবো, এবং পি আর কিউ পরস্পর লম্ব হলে আমাদের আর হবে অতিভুজ। ঠিক আছে, আমাদের আর হবে অতিভুজ। তো অতিভুজের সূত্র কি? অতিভুজের সূত্র হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু দুইটা লম্ব যারা পরস্পর লম্ব তাদের স্কোয়ার। সো ওইখান থেকেও আমরা মানে এইভাবে আমরা মনে রাখতে পারবো খুবই সহজে। ঠিক আছে, সো কেস থ্রিটা হচ্ছে কি, দুটি ভেক্টর যদি পরস্পর সমকোণে থাকে তাহলে আমাদের লব্ধি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমাদের সেই মেইন সূত্রে আর 90 ডিগ্রি বসানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা এইভাবে খুব শর্টেই সবগুলো ম্যাথ সমাধান করতে পারবো। ঠিক আছে, এটা মনে রাখো। দেন আমরা চলে যাব আমাদের কেস 4-এ। আমরা কেস 4-এ কি দেখব? কেস 4টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এইটা থেকে ম্যাথ সবচেয়ে বেশি আসে, আমাদের এই কেসের ম্যাথগুলোই সবচেয়ে বেশি আসে। এই কেসটা খুবই অ্যাটেন্টিভলি তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সবাই খুবই মনোযোগ দাও এখানে। আমি একটু চেক করি কে কে আছো। তামান্না আক্তার 180, হ্যাঁ ঠিক ছিল 180। ওকে, সাউন্ড ঠিক বলতেছো, আর মিনিমাম 180 হলে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা কমেন্ট কন্টিনিউ রাখো। ঠিক আছে, ওকে। কেস 4 কি? কেস 4টা খুবই ইন্টারেস্টিং। কেস 4টা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পি বলের উপর আমাদের লব্ধিটা লম্ব হবে। পি বলের উপর লব্ধিটা লম্ব হবে। তাহলে অপর বলটা কোন দিকে হবে দেখি, বলতে পারো কিনা? অপর বলটা কোন দিকে হবে? আমি যদি এইভাবে দাঁড়াই, অপর বলটা কোন দিকে হবে? আমার ডান সাইডে হবে না আমার বাম সাইডে হবে? বলো দেখি, অপর বলটা কোন সাইডে হবে? এই সাইডে হবে, কিউটা। ঠিক আছে, সো এই কেসটাতে হচ্ছে আমাদের লব্ধি আর সে যে কোনো একটা বলের উপর লম্ব হবে। লব্ধি আরটা এখানে আমাদের পি বলের উপর লম্ব। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট। জিনিস দুটো হচ্ছে আমাদের লব্ধির মান দুটো জিনিস কি? লব্ধির মান আর এবং ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ। ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন এই দুইটা জিনিস খুব সহজেই শর্টকাট সূত্র দিয়ে জেনে ফেলবো। আমাদের এই কেসে লব্ধির মান আর কিভাবে আমরা নির্ণয় করব? এটা আমরা যখন আমরা এইচএসসিতে একাডেমিক পড়েছি, আমরা এটা খুবই ডিটেলসে আর এর সূত্র দিয়ে, টেন থিটার সূত্র দিয়ে বের করেছি। তো আমরা ওইটারই ফাইনাল ফর্মটা এখানে দেখে ফেলবো যে আমাদের আর কি হবে। আমাদের আর হবে এখানে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এবং আমাদের আলফা হবে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমরা এটা কীভাবে মনে রাখবো? আমরা আর ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ, এত জটিল একটা সূত্র কীভাবে মনে রাখা যায়? এইখানে আমরা সেই এইটার ট্রিক্সটা আমরা ইউজ করব। কোন ট্রিক্সটা ইউজ করবো? এইটা, যেখানে কারা কারা পরস্পর লম্ব, পি এবং কিউ পরস্পর লম্ব। সো আমাদের যে আরেকটা বল ছিল আর, সে হবে অতিভুজ। এইখানে আমরা সেম ট্রিক্সটা ইউজ করব। কি ট্রিক্স? যে এখানে আমাদের লম্ব কে কে? এখানে লম্ব হচ্ছে পি এবং আর। তো এইখানে লম্ব কে কে? এখানে লম্ব হচ্ছে পি এবং আর। তাহলে বাকি থাকে কে? সরি, তাহলে বাকি থাকে কে? তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের কিউ। সো কিউ কি হবে? কিউ হবে অতিভুজ। কিউ কি হবে? কিউ হবে অতিভুজ। ঠিক আছে, এখানে আমাদের লম্ব পি এবং আর, এবং অতিভুজ হবে কিউ। ঠিক আছে, তো অতিভুজ যদি কিউ হয় তাহলে আমাদের ফর্মুলা কি? পিথাগোরাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো তো ভাইয়া, এখান থেকে আমাদের এটা
আমরা নিয়ে আসতে পারি কিনা? হ্যাঁ, এই যে এভাবে নিয়ে আসবো আমরা। আর স্কোয়ারটাকে এইভাবে রেখে পি স্কোয়ারটাকে এভাবে নিয়ে আসলে তাহলে আমাদের আর ইজ ইকুয়াল টু চলে আসবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো কত সহজ? হ্যাঁ, কত সহজ, খুবই সহজ। আচ্ছা ঠিক আছে, এইখানে পি এর একটা পরিচয় আছে, পি এর এবং কিউ এর দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আমাদের বলটা, আমাদের লব্ধি বলটা বা লব্ধি ভেক্টরটা যে ভেক্টরটার উপর লম্ব হবে, এখানে কোন ভেক্টরের উপর লম্ব আছে ভাইয়া? এখানে লম্ব আছে পি ভেক্টরের উপর। ওকে, এখানে পি ভেক্টরের উপর লম্ব আছে। তাহলে আমাদের সেই সম্পর্কটা হচ্ছে যে লব্ধিটা যে ভেক্টরের উপর লম্ব হবে সেই ভেক্টরটা হবে ছোট ভেক্টর, অর্থাৎ আমাদের এখানে পি ভেক্টরটা হচ্ছে ছোট ভেক্টর, মনে রাখবো ছোট ভেক্টর বা ছোট মিয়া। হ্যাঁ, ছোট মিয়া, ঠিক আছে। আমাদের পি ভেক্টরটা হচ্ছে বা পি হচ্ছে ছোট মিয়া, তাহলে বড় মিয়া হবে কিউ। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বড় ভেক্টর ছোট মিয়া বড় মিয়া। ওকে, তো এটা কোন কেসে হবে? এটা হবে, আমি তো টাইটেল লিখি না। টাইটেল কি হবে বলো তো দেখি তোমরা? টাইটেল কি হবে দেখি, একটা টাইটেল বলে দাও। এই কেসটার কি টাইটেল দেওয়া যায়? এই কেসটার টাইটেল হচ্ছে যে লব্ধি আর যখন একটি বলের, অ্যাকচুয়ালি পি বলের উপর লম্ব, আমি বলে দিই যে পি বলের উপর লম্ব। ঠিক আছে, লব্ধি আর যখন পি বলের উপর লম্ব। সো আমাদের যখনই আমরা প্রশ্নে দেখবো যে আমাদের লব্ধিটা কোনো একটা ভেক্টরের উপর লম্ব, তখনই বুঝে ফেলবো যে ওই ভেক্টরটা হচ্ছে ছোট ভেক্টর, এবং অপর যে ভেক্টরটা থাকবে সেটা অবশ্যই বড় ভেক্টর। ঠিক আছে, এই সেন্সটা কিন্তু মাথায় খুবই ক্লিয়ারভাবে তোমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, পি ভেক্টরটা আমাদের এই ক্ষেত্রে ছোট ভেক্টর, অর্থাৎ লব্ধিটা যে ভেক্টরের উপর লম্ব হবে সেটাই ছোট ভেক্টর। এবং যেটার দেখি কমেন্টগুলো কে কি করতেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তো। দিগন্ত পাল, তুমি ঠিক আছে। আমরা আসলে সলভ করবো কোশ্চেনগুলো, সেজন্য আমরা জিনিসগুলো আরেকটু ঝালাই নিচ্ছি। ঠিক আছে, ঝালিয়ে নিচ্ছি যেন তোমাদেরকে খুব ইজিলি তোমরা ধরতে পারো প্রশ্নগুলো। হ্যাঁ, ওকে, তোমরা দেখো আমাদের শেষ। হ্যাঁ, আমাদের এই কেস 4টাই শেষ। এই কেস 4-এর খুবই ইম্পর্টেন্ট একটা নোট আছে, খুবই ইম্পর্টেন্ট নোট। সেটা থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন হয়। সেই নোটটা কি? সেই নোটটা আমরা এইখানে লিখি, এখানে লেখার জায়গা আছে, আমরা এখানেই লিখি। ঠিক আছে, সেই নোটটা কি? নোটটা হচ্ছে আমাদের বড় বলটা, অর্থাৎ কিউ যদি আমাদের ছোট বলের ডাবল হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটার খুবই মানে স্পেসিফিক আরো শর্ট সূত্র আছে। সেটা কি? তখন আমাদের লব্ধি হবে √3 ইন্টু পি। ঠিক আছে, দেখো আমাদের যদি আমরা দেখি যে আমাদের কিউটা আমাদের পি এর ডাবল, তখন আমরা ইজিলি লব্ধি ইজ ইকুয়াল টু √3 ইন্টু পি বসাই দিতে পারবো। আর সেই ক্ষেত্রে আলফা কত হবে? আলফা হবে 120। আলফা হবে কত? আলফা হবে 120 ডিগ্রি। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের ভাইস ভার্সা, অর্থাৎ আমাদের ধরো যে আমাদের লব্ধি একটা বলের উপর লম্ব এবং বলে দিল যে আলফা হচ্ছে 120, তখন তোমাকে বুঝে ফেলতে হবে যে হ্যাঁ অবশ্যই কিউ ইজ ইকুয়াল টু 2p হবে এবং আর ইজ ইকুয়াল টু √3p হবে। বা বললো যে আমাদের লব্ধি একটা বলের উপর লম্ব এবং লব্ধির একটা ভ্যালু দিয়ে দিল এবং সেটা হলো √3p, তখন তোমাকে বুঝে ফেলতে হবে যে হ্যাঁ কিউ ইজ ইকুয়াল টু 2p হবে, আলফা হবে 120। এইটা কিন্তু আমাদের এই তিনটা টার্ম কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন। ঠিক আছে, একটি হলে অবশ্যই আরেকটি হবে, তো অবশ্যই আমাদেরকে এই শর্তটা মানতেই হবে। ঠিক আছে, আমাদের এরকম একটা নোট কিন্তু আমাদের আগেও ছিল, সেটা দিচ্ছে কিনা দেখি। সেটা হচ্ছে আমাদের এই তো কেস 1-এও আমাদের এরকম একটা ইম্পর্টেন্ট নোট আছে। সেই নোটটা কি বলতো? সেই নোটটা হচ্ছে এই 120 ডিগ্রি সেই স্পেশালিটিটা কি? আমাদের যদি আলফা 120 হয়, অর্থাৎ আমাদের সেই সমমানের দুইটা ভেক্টরের লব্ধির ক্ষেত্রে আমরা একটু বলি যে এই ক্ষেত্রে আমাদের আলফা যদি 120 হয়, ঠিক আছে, তাহলে আমাদের
লব্ধিটাও তাদের সমান হবে, আমাদের লব্ধিটাও বলগুলোর সমান হবে। এইখানেও কিন্তু আমাদের সম্পর্কটা ভাইস ভার্সা, অর্থাৎ যদি কোথাও কখনো যে তোমাদের দুইটা সমমানের লব্ধি তাদের সমান হয়, তখন তোমাকে বুঝে ফেলতে হবে যে আলফা 120 হবে। ঠিক আছে, আমরা কিন্তু এই সম্পর্কগুলো ইউজ করে কোনো রকম ম্যাথ করা ছাড়াই আমাদের ভেক্টরের লব্ধির সকল রকম সমস্যা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখে নিই আবার। হ্যাঁ সাউন্ড ঠিক আছে, খুবই ভালো সাউন্ড। ওকে ঠিক আছে ভাইয়া, এখন আমাদের শুরু হবে তোমাদের সেই কোশ্চেন সলভিং সেশন। সবাই রেডি তো? ঠিক আছে, আমরা আবার একটু ঝালাই করে নিই প্রথম থেকে। হ্যাঁ দেখি, এ হচ্ছে আমাদের ভেক্টরের ফর্মুলা, এটা আমাদের দরকারি নেই, এটা বাদ। হ্যাঁ যদিও আমাদের কয়েকটা মেথড লাগবে, বাট ঠিক আছে মুখস্থ করে ফেলা, এই তো মুখস্থ আছে আমরা, কিন্তু এই কেসগুলো আমরা ঠিক মাথায় রাখতে হবে, এই কেসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ এখানে আমাদের দুটি সমমানের ভেক্টরের লব্ধি হচ্ছে 2p cos alpha by 2। ওকে, কিভাবে মনে রাখবো? আমাদের বলটা ডাবল হয়ে যাবে, আলফাটা অর্ধেক হয়ে যাবে। ওকে, এটার একটা স্পেশাল নোট কি? নোটটা হচ্ছে যদি তোমার আলফাটা 120 হয়, অর্থাৎ দুটো সমান বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন আমাদের লব্ধিটাও তাদের সমান হবে। ঠিক আছে, এবং এর ভাইস ভার্সা, অর্থাৎ তোমাদের দুটি সমমানের ভেক্টরের লব্ধি যদি তাদের সমান হয়, তাহলে আলফা 120 হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখো, আশা করি আমাদের ম্যাথ করা ছাড়াই আমাদের সকল প্রশ্নের আনসার আমরা দিতে পারবো। ঠিক আছে, দ্বিতীয় স্লাইডটা কি আমরা যে এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে এই জিনিসটা মাথায় ঢুকায় ফেলো। থার্ড স্লাইডটা, ফোর্থ স্লাইডটা। ওকে ঠিক আছে, এই হচ্ছে মেনলি আমাদের কেসগুলা। এই কেসগুলার বাইরে আমাদের আরো দুটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা দুটো আমরা একবার চট করে দেখে ফেলি। সেই ফর্মুলা দুটো কি? সেই ফর্মুলা দুটো হচ্ছে আমাদের দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, হ্যাঁ দুটো ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কি রকম হবে, সেই লব্ধির ফর্মুলা। সেটা একটা ফর্মুলা হচ্ছে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। আমরা এখানে বাই 2ও দিতে পারি, অথবা এখানে আমরা এইখানে 2 গুণ করে দিতে পারি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। এটা কি? যে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তার লব্ধিটা কত হবে? তাদের লব্ধি হবে তাদের ম্যাক্সিমাম লব্ধির স্কোয়ার প্লাস মিনিমাম লব্ধির স্কোয়ার। হ্যাঁ এটা হবে, এইভাবে আমরা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এই সেমটারই আরেকটা ফর্মুলা আছে আমাদের, যে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কিভাবে বের করবো, সেটা আরেকটা ফর্মুলা হচ্ছে এটা, যে আর থিটা স্কোয়ার প্লাস আর 180 মাইনাস থিটা স্কোয়ার। আমরা এখানে আর ম্যাক্স আর আর মিনিমাম জানি, সো এটা নিয়ে আমি তেমন কথা বলবো না, কিন্তু এইটা আমাদের কাছে নতুন। আর থিটা কি ভাইয়া? আর থিটা হচ্ছে যেমন ধরো যে কোনো একটা অ্যাঙ্গেলে থিটা, যেমন যে কোনো একটা অ্যাঙ্গেলের লব্ধি, আমাদের থিটা মান যে কোনো হতে পারে। যেমন ধরো তুমি 60 ডিগ্রি বলি, তাহলে আমাদের আর থিটা হচ্ছে 60, তাহলে এইটা হবে কত? এটা হবে 120। বুঝতে পারছো? ধরো আমি থিটা বললাম 60, তাহলে আমাদের এই কেসে হবে হচ্ছে আর 60 ডিগ্রির লব্ধি এবং 120 ডিগ্রির লব্ধি। আমি যদি বলি যে থিটা হচ্ছে 50, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে আর 50 ডিগ্রির লব্ধি এবং 130 ডিগ্রির লব্ধি স্কোয়ার। ঠিক আছে, সো এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমাদের। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা আসে যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তখন আমাদের হবে কি, যে 2r90 এর হোল স্কোয়ার হবে আর 60 এর হোল স্কোয়ার প্লাস আর 120 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুটো আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। আমাদের এই দুটো ফর্মুলা আমাদের বিভিন্ন ভার্সিটিতেও আসে, এটা ইঞ্জিনিয়ারিং জিএসটির জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই দুটো ফর্মুলা খাতায় লিখে ফেলো চট করে। ঠিক আছে, লিখে ফেলো। লেখা হলে আমাকে কমেন্টে জানাও, আমরা এখনই শুরু করব সেই কাঙ্ক্ষিত। হ্যাঁ ঠিক আছে, ওকে
হ্যাঁ দিগন্ত পাল, তুমি ঠিকই বলেছো, আমরা কোশ্চেন ব্যাংক করার সাথে সাথে ওগুলো আবার নিয়ে আসবো। হ্যাঁ আমরা এই সবগুলো জিনিস তোমাদেরকে একটা প্যাকেজে এখন আমি প্রথমে দিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? যখন আমরা প্রতিটা ম্যাথ সলভ করব তখন আবার আমরা সেই জিনিসগুলো নিয়ে আসবো, যেন তোমরা ক্যাচ করতে পারো, হ্যাঁ যে এই প্রশ্ন মানে হচ্ছে এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং অংশে। কি বলছে ভাইয়া এখানে? কোনো এক বিন্দুতে একই সময় 10 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল ক্রিয়া করছে, 10 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল ক্রিয়া করছে, ঠিক আছে? এখানে দুটি বল দিয়ে দিছে এবং আর কি আছে? আর আছে হচ্ছে আলফা। হ্যাঁ আমাদের কি কি আছে এখানে? দেখো এটাই আমাদের কোন সূত্রতে করতে হবে? এটা কিন্তু আমাদের সেই যে সূত্রটা আমরা বলতেছি যে এটা আমাদের লাগবে না মেইন সূত্রটা, হ্যাঁ ওটা দিয়ে আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তো সেটা কি হবে? সেটা হবে হচ্ছে r ইজ ইকুয়াল টু কত হবে? 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 কস কত 60 ডিগ্রি, ঠিক আছে? সো এটা কত হবে? এটার আনসার আমরা একটু যদি দেখি, ক্যালকুলেটর কোথায়? আমরা একটু ক্যালকুলেটর দেখি। কত আসে? আচ্ছা আমাদের জিএসটি তো ক্যালকুলেটর নাই, সরি এটা কিভাবে সলভ করবো আমরা? তাহলে আমাদেরকে এটা খাতায় লিখে লিখে সলভ করতে হবে। তাহলে সলভ করি আমরা। 100 প্লাস 36 প্লাস কত হয় এখানে 120 ইন্টু cos 60 ভ্যালু কত? হাফ। দেন কত আসে এটা? 136 প্লাস 60 196 মানে কি? রুট ওভার 196 হবে কত? 12 24 14 নাকি 34? কত হবে? 14 হবে, ঠিক আছে? এখানে 14 হবে। এখানে আমাদের এই দুইটা অপশন কিন্তু বাদ হয়ে যাবে এমনিতেই। কিভাবে বাদ হয়ে যাবে? কারণ আমরা দেখছি যে আমাদের আর ম্যাক্স কত, দুইটা বলের ম্যাক্সিমাম লব্ধি কত হতে পারবে? তাদের যোগফল। দুইটা বলের ম্যাক্সিমাম লব্ধি হবে তাদের যোগফল। সো এখানে আমাদের 10 এবং 6 এই দুটো ম্যাক্সিমাম লব্ধি কত হতে পারে? 16। আমাদের আর ম্যাক্স কত হতে পারে? সর্বোচ্চ 16। তাহলে আমাদের 24 এবং 34 কোনোভাবেই হবে না, ঠিক আছে? তো দেখো আমাদের কিন্তু ওইসব সেন্স কাজে লাগালে আমাদের এই দুটো অপশন অটোমেটিক বাদ হয়ে যায়, ঠিক আছে? আর এটা এই ম্যাথটাই আমাদের 10 এবং 6 নিউটন এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ম্যাথটাই আমাদের সবচেয়ে বেশি আসে। সো তোমরা এই ম্যাথটা এইভাবে করতে করতে দেখো এটা মনে থেকেই যাবে যে 14 নিউটন, ঠিক আছে? ওকে, সো আমাদের এটা আনসার হবে 14 নিউটন, ঠিক আছে? আমরা পরের স্লাইডে চলে যাই। 60 ডিগ্রি কোণের আনত দুটি বলের লব্ধির ওজন, অর্থাৎ আমাদের এখানে এটা কি দেওয়া আছে ভাইয়া? এটা দেওয়া আছে হচ্ছে আমাদের আর, লব্ধি দেওয়া আছে আর। হ্যাঁ এর একটি অংশ হচ্ছে 10, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের একটা বল, সেটা হচ্ছে পি। সো আমাদের অপরটি কত? অর্থাৎ আমাদের কিউ জানতে চাইছে। কি জানতে চাইছে? আমাদের কিউ জানতে চাইছে। আমাদের এখানে অ্যাঙ্গেলও দেওয়া আছে কত? 60 ডিগ্রি, আলফা দেওয়া আছে। সো আমরা লব্ধি সূত্রে বসাই ফেলি। লব্ধি সূত্র কি? লব্ধি সূত্র হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা এই সূত্র দিয়ে আমাদের লব্ধির মান আমরা জানি কত? লব্ধির মান হচ্ছে আমাদের 14। আমাদের পি এর মান কত? আমাদের পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে 10। আমাদের কিউ এর মান কত? কিউ মান আমাদের বের করতে হবে। দেখো তো এটা আমাদের এইভাবে, সরি কিউ মান আমাদের বের করতে হবে। কিউ মান তো দেওয়া নেই না, কিউ মান আমাদের বের করতে হবে। আমি কিউ মান 6 কেজি লিখে দিয়েছিলাম, এটা কিভাবে লিখছি তোমরা বলো তো দেখি, তোমরা গেস করতে পারো কিনা। দেখো আমি কিন্তু এর আগের ম্যাথটাতে কি করেছি যে 10 নিউটন এবং 6 নিউটন দুটো ভেক্টর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কত হবে? তাদের লব্ধি হবে 14 নিউটন। বলছিলাম না যে এই ম্যাথটা আমাদের সবচেয়ে বেশি আসে,
এই 10 6 আর 60, হ্যাঁ তাহলে দেখো এখানে আমাদের লব্ধি হচ্ছে 14, এই যে আমাদের লব্ধি 14, অ্যাক্টিভ ফোর্স হচ্ছে বা অ্যাক্টিভ লব্ধি অ্যাক্টিভ বল হচ্ছে 10, এই যে অ্যাক্টিভ বল 10 এবং অ্যাঙ্গেল আছে 60, হ্যাঁ তাহলে আমাদের অপর বলটা কি হবে 6 হবে। ঠিক আছে, দেখছো আমাদের কিন্তু ম্যাথ করা লাগবে, আমাদের ম্যাথ করাই লাগবে না। হ্যাঁ আমরা এই ধরনের সেন্সগুলো কাজে লাগিয়ে খুব ইজিলি শর্টেই আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। তাহলে আমাদের আনসার হবে 6 কেজি। বুঝতে পারছো? ঠিক আছে, আমাদের এই অংশটা এই যে এই 10 6 60 আর হয়ে হচ্ছে 14, এইটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে। হ্যাঁ আমাদের এটা কিন্তু এই জোড়াটা আমাদেরকে মনে রাখতে হবে, এই গ্রুপটাকে আমাদের মনে রাখতে হবে যে আর 6 60 আর সরি 10 6 60 এবং আমাদের লব্ধি হবে 14। ঠিক আছে, আমাদের এই ম্যাথটাই বেশি আসে যে এই 10 6 এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করলে লব্ধি 14 হয়। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা দেখি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। ওকে ঠিক আছে, এই যে সমমান, সমমান কোন কেস, সমমান কোন কেস ছিল দেখি, সমমান কোন কেস ছিল বলতে পারো কিনা, সমমান কোন কেস ছিল বলো, কমেন্ট করো, সমমানটা কোন কেস ছিল? সমমান ছিল আমাদের প্রথম কেস। সমমান কি ছিল আমাদের? কেস 1 ছিল। ওকে, তো দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। এই যে দেখো তো মনে পড়তেছে কি বলছিলাম, কি বলছিলাম, এই যে দেখো কি বলছিলাম, এই যে এখানে কোথায়, এই যে আমাদের দুটি সমমানের ভেক্টরের লব্ধি। এইখানে কি বলছিলাম যে আলফা 120 হলে এগুলো হবে বা এগুলো হলে আলফা 120 হবে। তো আমাদের এখানে কি আছে দেখো তো, আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কি বলছে যে লব্ধির মান অর্থাৎ আর, লব্ধির মান অর্থাৎ আর যে কোনো একটি ভেক্টরের মানের সমান, অর্থাৎ আমাদের পি এর সমান, আর পি ওইদিকে তো কিউর সমান আছেই, যেমন আমাদের এখানে সমমান বলছে। তাহলে আমাদের কি আসলো যে আমাদের লব্ধি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কিউ। এখন চাইছি কি অবশ্যই আলফা যাবে, কি যাবে, এই তো আলফা যাবে। হ্যাঁ আমাদের প্রশ্নই আমাদের মুখস্থ, আমরা জানি যে প্রশ্নে কি চাইবে। তাহলে আলফা কত হবে? 120 হবে, সে 120 ডিগ্রি আনসার। অঙ্ক করা লাগবে আমাদের? কোনো অঙ্কই করা লাগবে না। ঠিক আছে, আমাদের জাস্ট একটু জিনিসগুলো মনে রাখতে হবে, তাইলেই হবে। আমাদের ম্যাথ করাই লাগবে না, আমাদের এত সুন্দরভাবে আমরা পড়বো যে আমাদের ম্যাথ করাই লাগবে না। তামান্না আক্তার গুড, বা সুন্দর, সবাই তো দেখা যায় আমার আগেই আনসার বলে দিচ্ছ, গুড। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই পরের ম্যাথে। দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10, দ্যাট মিনস সমমান, দ্যাট মিনস দুইটা ভেক্টরই 10, অর্থাৎ আমাদের পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 10। হ্যাঁ কি বলছে, ওরা একই বিন্দুতে, এই যে দেখো আবার সেই 120 আলফা 120, অঙ্ক করা লাগবে আমাদের। লব্ধি কত হবে? লব্ধির মান চেয়েছে এবং দিক, লব্ধির মান ও দিক, মান কত? মান 10 নিউটন হবে। এখন 10 নিউটন দুইটাই আছে না, এখন দিক কোনটা হবে? দিক হবে কি, দেখো আমরা কি বলছিলাম যে সমমানের ক্ষেত্রে লব্ধিটা ঠিক তাদের মাঝখান দিয়ে যাবে। তাহলে আমাদের এখানে পরস্পরের অ্যাঙ্গেল কত? 120। তাহলে মাঝখান দিয়ে গেলে অ্যাঙ্গেল কত হবে? কত হবে ভাইয়া? 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে আমাদের সি হচ্ছে আনসার, আমাদের অঙ্ক করাই লাগবে না। হ্যাঁ একটা অঙ্ক আমাদের করা লাগবে না, আমাদের এমনিতেই আমরা প্রশ্ন দেখা মাত্রই আমরা অঙ্ক আনসার বলে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ এখন বুঝতে পারছো যে কেন আমি প্রথমে ওগুলো লিখে রাখছি। এই তো গুড, বাহ সুন্দর, এই তো ফাইন। সো আমাদের কাছে কৃষি কোনো ব্যাপারই না, জাস্ট তোমরা গিয়ে বসবা, খাতায় প্রশ্ন করবা আর আনসার দিবা। ঠিক আছে, একটা ম্যাথও আমাদের করা লাগবে না, আমরা সব ম্যাথ আমাদের মাথায় হয়ে যাবে। হ্যাঁ আমাদের মাথায় আমরা সব ম্যাথ করবো। ওকে, দেখো দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মাত্রা সমান হতে পারে? এই যে আবার সেই একই, কি হবে তোর, কি হবে 120। দেখছো এই যে একই, সব একই, মানে এই কি বলবো, উফ, যাই হোক পাপন না আমাদের পাপন দা। ঠিক আছে, যাই হোক কি আর বলবো, পরে যাই। দুটি সমমানের বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে বলগুলোর লব্ধি শূন্য হবে? এইবার কিন্তু আমাদেরকে একটু থিওরিটিক্যাল প্রশ্ন করেছে। ঠিক আছে, কি হবে আমাদের সমমানের ভেক্টরের লব্ধি সূত্র কি? 2p cos alpha by 2।
এখন কি বলছে আমাদের লব্ধি শূন্য হবে, দ্যাট মিনস আমাদের আর 0 হবে। কখন কি জানতে চাইছে, কত কোণে, অর্থাৎ আমাদের আলফা জানতে চাইছে। কি জানতে চাইছে? আলফা জানতে চাইছে। ওকে, আমাদের এটা তো নাম্বারই দেয় নাই, দেখা যায় ঘ নাম্বার হবে। ঠিক আছে, আমি একটু মুছে দেই, বেচারা টাইপিস্ট মেবি এটা নাম্বারই দিতে বলে গেছে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের হ্যাঁ কি জানতে চাইছে, আমাদের আলফা জানতে চাইছে, আলফা কত। ঠিক আছে, আমরা এখানে আর 0 বসাই দিই, আর 0 বসাই দিলাম। টুপিকে যদি আমি এদিকে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা 0ই হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি থাকলো, cos α/2। তাহলে আলফা কত হবে, cos ইনভার্স 0, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। দ্যাট মিনস α/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 90। সো 2টা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 2, দ্যাট মিনস 180। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হবে ঘ 180। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এই প্রশ্নটা আমরা কিন্তু ম্যাথ ছাড়াও, হ্যাঁ ম্যাথ করা ছাড়াও আমরা আমাদের লজিক দিয়ে চিন্তা করলে কিন্তু আনসার পেয়ে যাই। ঠিক আছে, কিভাবে কিভাবে যে কখন লব্ধি শূন্য হবে, দুইটা বলের লব্ধি শূন্য হওয়ার একমাত্র রিজন কি, একমাত্র না সরি দুইমাত্র রিজন, মানে দুইটি রিজন। ঠিক আছে, দুইটি শর্ত কি কি, দুটি শর্ত হচ্ছে তাদের মান সমান হইতে হবে, অবশ্যই সমান হতে হবে, এবং 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতে হবে। এ হচ্ছে 1 নম্বর শর্ত, এ হচ্ছে 2 নম্বর শর্ত। অর্থাৎ এই দুইটা শর্ত মানলেই কেবল দুইটা বলের লব্ধি শূন্য পসিবল, এছাড়া আর কখনোই দুইটা বলের লব্ধি শূন্য হবে না। প্রথম শর্তটা কি, তাদের মান সমান হইতে হবে, অর্থাৎ তাদের দুজনকে একই মানের হইতে হবে, এবং তাদেরকে 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতে হবে। ঠিক আছে, এই দুটি শর্ত মানলেই আমাদের দুটি সমমানের দুটি বলের লব্ধি সবসময় শূন্য হবে। ঠিক আছে, ওকে, আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। 7, হ্যাঁ, সমকোণে একটি বিন্দুতে দুটি সমান বলে লব্ধির মান যে কোনো একটি বলের, আচ্ছা কি বলছে এখানে আমাদের দুটি সমান বলের লব্ধি না, আমাদের বল দুইটা সমান, তাই না? আমাদের সেই কেস 1ই আমরা এখন আছি, দুটি সমান বলের লব্ধি, অর্থাৎ আমাদের P = Q। আচ্ছা, লব্ধির মান যে কোনো একটি বলের, এখানে আবার কি বলছে, সমকোণে, মানে আমাদের আলফা কত, আলফা হচ্ছে 90 ডিগ্রি। দেখি এটা ভাইয়া তোমরা বের করতে, দেখি কত হবে, কি বের করতে বলছে, লব্ধির মান, সরি আমি ভুল জায়গায় দিছি, এই তো এখানে এটা হবে। আর আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে লব্ধির মান কত বের করতে হবে, না লব্ধির মান বের করতে হবে। আমাদের সমমানের দুটি সমান বলের লব্ধির সূত্র কি, আর = আমরা এটা অন্য কালি নেই, এখানে এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আর = কি সূত্র, আর সূত্র হচ্ছে 2p cos α/2। ঠিক আছে, তো দেখি তোমরা এটা করতে পারো কিনা, কি হবে বের করতে পারো কিনা, দেখি একটু টাইম নিয়ে আমরা, হ্যাঁ দেখি তোমরা বলতে পারো কিনা কি হবে। b√2 গুণ, আমাদের মেঘলা বলছে √2b। ঠিক আছে, দেখি বাকিরা কি বলতে পারো কিনা। হ্যাঁ, আমরা ফিজিক্সটাকে এমনভাবে পড়বো, আমাদের আসলে অঙ্ক করাই লাগবে না। ঠিক আছে, অঙ্ক ছাড়াই আমরা ইজিলি আনসার করতে পারবো। ইভেন ম্যাথমেটিক্স, হ্যাঁ আমাদের হায়ার ম্যাথ, যেটা হায়ার ম্যাথে তোমরা শুনলে অবাক হবা যে হায়ার ম্যাথে আমাদের ম্যাথই করা লাগে না। হ্যাঁ, মানে ম্যাথমেটিক্সের কোনো টার্মই আমাদের লাগে না, আমাদের প্রশ্ন পড়েই আনসার করা যায়, এরকম ফিজিক্সের মতো। ঠিক আছে, খুবই খুবই জোস। হ্যাঁ, আমরা এরকমভাবে শিখবো। দেখি কে বি শাউন তামান্না বি। ঠিক আছে, দেখি কি হয়। ওকে, কি হবে, আমাদের লব্ধি বের করতে হবে। সো দেখি কি হয়, 2p cos আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 90 মিনস আলফা হচ্ছে 90, তো 90 বসালে এখানে 90/2 হবে 45, cos 45 ভ্যালু কত
cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, সো 2p ইন্টু 1/√2, দ্যাট মিনস √2 এবং 2 কাটলে এখানে একটা √2 থেকে যাবে, সো √2 ইন্টু পি, অর্থাৎ আমাদের যে কোনো একটি বলের বা আমাদের বল দুটো তো সমান, ঠিক আছে, সুতরাং আমাদের পি বলের √2 গুণ হবে, অর্থাৎ বি হবে আমাদের আনসার। ঠিক আছে, খুবই জোস না? ওকে, আমরা নাম্বার 8 আসি। কি বলছে? দুটি দিক রাশির বৃহত্তম, দুটি দিক রাশি মিন্স দুটি ভেক্টর রাশি, দুটি দিক রাশি মিন্স হচ্ছে দুটি ভেক্টর রাশি। ওকে, সো দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধির তো এটা বলো তো কোন কেস? এটা আমাদের সেই সর্বোচ্চ সর্বনিম্ন কেস, সেটা হচ্ছে কেস 2 না? বৃহত্তম লব্ধির মান না 14, বৃহত্তম লব্ধির মান কত? 14, দ্যাট মিনস আমরা কালিটা আবার একটু চেঞ্জ করি। বৃহত্তম লব্ধির মান কত? বৃহত্তম লব্ধি কি ছিল? আর ম্যাক্স না? আর ম্যাক্সে কত দেওয়া আছে? 14। এবং ক্ষুদ্রতম লব্ধির মান কত? 2, দ্যাট মিনস আর মিনিমাম 2। রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে একটি কণার উপর ক্রিয়া করে লব্ধি বলের মান কত হবে? অর্থাৎ আমাদের যদি বল দুটো ছিল, আমাদের বল দুটো কি এই পি এগুলা না? আমাদের বল দুটো কিন্তু এগুলা না, আমাদের বল দুটো হচ্ছে পি এবং কিউ, এগুলো হচ্ছে পি এবং কিউর ম্যাক্সিমাম এবং মিনিমাম লব্ধি। ঠিক আছে, সো বলতেছে আমাদের ওই পি কিউ যদি কোনো কণার উপর 90 ডিগ্রিতে ক্রিয়া করে তাহলে তখন লব্ধি কত হবে? এখন ভাই আমরা কি জানি? আমরা জানি যে আমাদের এরকম ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া থাকলে আমরা ইজিলি পি এবং কিউ বের করে ফেলতে পারি না? ইজিলি আমরা পি এবং কিউ বের করে ফেলতে পারি। সো আমরা বের করে ফেলি পি এবং কিউ কোথায়? আমরা ইজিলি পি এবং কিউ বের করে ফেলতে পারি। তাহলে পি কি হবে? পি ছিল হচ্ছে দুটোর যোগফল, কত হবে? 14 আর 2 কত? 16, 16/2 কত? 8। কিউ কত হবে? 14 - 2 কত? 12, 12/2 6। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমাদের পি পেয়ে গেলাম 8 এবং কিউ পেয়ে গেলাম কি 6। এখন বলতেছে যদি এই পি এবং কিউ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এইখানে কিন্তু আমরা আরো একটা কেসের গন্ধ পাচ্ছি। সেটা কি? সেটা তো আমাদের কেস 3 কি ছিল? পরস্পর 90 ডিগ্রি কোণে। তাহলে এই যদি পরস্পর 90 ডিগ্রি হয় তাহলে আমাদের আর হবে অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা কি? অতিভুজের ফর্মুলা হচ্ছে √8² + 6², দ্যাট মিনস 10। এখন তোমরা জিজ্ঞেস করো ভাই আপনি এই কোন ক্যালকুলেশন ছাড়া 10 লিখে দিলেন, মুখস্থ? হ্যাঁ ভাই মুখস্থ। মুখস্থটা কি? মুখস্থ হচ্ছে আমাদের কয়েকটা গ্রুপ আছে, সেই গ্রুপগুলো কি? সেই গ্রুপগুলো তোমাকে মনে রাখতে হবে। গ্রুপগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার আরো অঙ্ক করা সোজা হবে। সেই গ্রুপগুলো কি? আচ্ছা আমি এগুলো ভিন্ন ভিন্ন কালার লিখি, ঠিক আছে? গ্রুপগুলো হচ্ছে সরি 1, √3, 2, দেন হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে না কালারটা? আমরা একটু চেঞ্জ করে দিই ফেলতে, আমরা একটু চেঞ্জ করে ফেলি। ওকে, চেঞ্জ করে ফেললাম, এটা দিই। সো আমাদের পিথাগোরাস গ্রুপ, এটাকে কি বলে? পিথাগোরাস গ্রুপ। এটাও তো মিলে যায়। কি কালার নিই ভাই? তোমার একটা কালার বলো, কি কালার নেওয়া যায়? কোনো কালারই তো পছন্দ হচ্ছে না, এটা নেই। দেখছো, তোমাদের মতামত চাইলাম কিন্তু তোমাদের মতামত নিলাম না। পিথাগোরাস গ্রুপ, সবাই এই গ্রুপটা মনে রাখো। হ্যাঁ, এই গ্রুপটাও কিন্তু আমাদের অঙ্ক করার মানে অঙ্ক শর্টে করার ক্ষেত্রে খুবই হেল্প করবে। হ্যাঁ, কি কি পিথাগোরাস গ্রুপ? 1, √3, 2, দ্যাট মিনস 1 এবং 1² এবং √3² কত হবে? 2² হবে। ঠিক আছে, এরপর কি? এরপর হচ্ছে 3², 4² কত হবে? 5 না? এরপর কি? এরপর হচ্ছে 6², 8² কত হবে? 10। ঠিক আছে, আর কি কি আছে তোমরা বলো দেখি? আর আছে হচ্ছে 5², 12² কি হবে? 13। হ্যাঁ, আমাদের যেখানে দেখবো যে 5 আর 12 আছে, চোখ বন্ধ করে ওইখানে 13 লিখবো না, চোখ বন্ধ করে না, অবশ্যই আমরা একটু খেয়াল করবো যে এখানে 90 ডিগ্রি কোনো ব্যাপার আছে কিনা। ঠিক আছে, সো এর গ্রুপ। দেন আর কি আছে দেখি, আর বলো দেখি আর কি কি আছে? আমরা এটা 9, দেন হচ্ছে 12 কত হবে? 15 হবে।
ঠিক আছে, 9 12 15 হবে। আর কি আছে, আর আছে হচ্ছে তোমাদের 7 24, এটা হচ্ছে 31, সরি 7 24 31 না, 25 এনে 25, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই গ্রুপগুলা যে আমাদের যেখানে আমরা 1 আর √3 দেখবো 2 হবে, বা 1 এবং 2 আছে, এখানে 90 ডিগ্রি কোনো ব্যাপার আছে, আরেকটা √3 হবে, ঠিক আছে। এরকমভাবে আমরা ইজিলি কিন্তু আনসার বলে ফেলতে পারবো। যেমন হচ্ছে আমরা এখানে ম্যাথ ছাড়াই x² + 6² 10, এটা আমাদের এই গ্রুপের মধ্যে। এই গ্রুপগুলো মনে রাখলে তোমাদের অঙ্ক করা খুবই ইজি হবে, খুবই সহজে তোমরা অঙ্ক করতে পারবা। ওকে, শাওন কি বললো? শাওন বললো হচ্ছে যেহেতু r makes 14, সো 10 ছাড়া বাকিগুলো আনসার হবে। এই তো গুড শাওন, তুমি কিন্তু খুবই সুন্দর একটা পয়েন্ট ধরতে পারছো। দেখো হ্যাঁ, শাওন যেটা বলছে যে আমাদের ম্যাক্সিমাম লব্ধি কিন্তু 4 না, দুটি বলের ম্যাক্সিমাম লব্ধি কিন্তু 4। সো ওই দুইটা বলের লব্ধি আর কোনোভাবেই 14, দুটি বলের ম্যাক্সিমাম লব্ধি কিন্তু 14। সো আর কোনোভাবেই তাদের লব্ধি 14 এর থেকে বেশি হওয়া সম্ভব না। দেখো তাহলে কিন্তু আমাদের এখানে অঙ্ক করা লাগতেছে না। গুড, তাহলে আমাদের আনসার সেই দিক থেকে চোখ বন্ধ করে 10। ওকে, কত জোস না আমাদের ম্যাক্সিমাম লব্ধি এবং মিনিমাম লব্ধির কনসেপ্টটা, কত জোস না যে আমাদের ম্যাক্সিমাম লব্ধি 14। সো কোনোভাবেই পসিবলই না, মানে এই ইউনিভার্সে পসিবল না যে ওই দুইটা বলের লব্ধি 14 এর বেশি হওয়া। তো আমাদের এখানে বাকিগুলা 14 এর বেশি, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু আমাদের ওই সব সেন্স কাজে লাগিয়ে ইজিলি আনসার করে ফেলতে পারবি অঙ্ক করা ছাড়াই, ঠিক আছে। তবু আমরা ম্যাথটা করলাম কেন? কারণ আমাদের এই টাইপের জিনিসগুলো যদি এখানে আরো কিছু লব্ধি থাকতো, তো কিভাবে আমরা সলভ করব সেই মেথডটা আমরা দেখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটা কিন্তু আরো একভাবে সলভ করতে পারি। কিভাবে দেখি তোমরা ধরতে পারো কিনা? আমরা আরো একভাবে এই জিনিসটা সলভ করতে পারি, দেখি তোমরা ধরতে পারো কিনা, বলো তো। দেখি, বলো দেখি আর কিভাবে এটা আমরা সলভ করতে পারি। হ্যাঁ দেখো তো, আমরা সেই ইম্পর্টেন্ট ফর্মুলা বলে দুইটা ফর্মুলা লিখছিলাম, মনে আছে? এইখানে আমরা কি বলছিলাম যে এই 90 ডিগ্রিতে থাকাকালীন যে লব্ধিটা, এটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে r max r minimum এর সাহায্যে, আরেকটা হচ্ছে r থিটা r 180 - থিটার সাহায্যে, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া, আমার কিন্তু এইখানে এইটাই বলছে না, এখানে কি বলছে আমাদের, কি বলছে যে r90 বের করা। আমি জিনিসটা যদি একটু ক্লিয়ার করি, পুরোটা জিনিসটা যদি আমি একটু ক্লিয়ার করি, সুন্দরভাবে মুছে ফেলি। এখানে কি বলছে, হ্যাঁ কি বলছে এখানে, এখানে আমাদের r90 বের করতে বলছে, তাই না? দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে r max, আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে হচ্ছে r minimum। বুঝতে পারছো? এবার বলো তো আমরা কিভাবে বের করতে পারি? ওই যে আমরা ওই সূত্রের সাহায্য বের করতে পারি। ইম্পর্টেন্ট যে বললাম যে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা, r90 এর দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা, সেই ফর্মুলা দুটো আমরা এখানে কাজে লাগিয়ে কিন্তু ইজিলি অঙ্কগুলো করতে পারি। সেই ফর্মুলা দুটো কি, যে r90 স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, r max স্কয়ার প্লাস r minimum স্কয়ার, না? তাহলে আমাদের r max স্কয়ার কত, r max হচ্ছে 14 স্কয়ার প্লাস 2 স্কয়ার, কত হয় 14 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 14 স্কয়ার আমরা একটু আগে দেখছি কত, 196, 2 স্কয়ার মানে 4, দ্যাট মিন্স কত 200, 200 ডিভাইড বাই 2 কত 100। সো r90 কত হবে, √100, দ্যাট মিন্স 10, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এইভাবেও ইজিলি এই সূত্রের দ্বারাও আমরা অঙ্কগুলো করতে পারি। এখন তো বলো কোন সূত্রটা ইজি বা কিভাবে করা ইজি, এইভাবে পি কিউ বের করাটা ইজি নাকি এইভাবে করাটা ইজি, বলো দেখি, একটু কমেন্ট করো দেখি তাড়াতাড়ি। আমি তোমাদেরকে এখনই একটা ম্যাথ দিব, দেখি কে বলতে পারবা যে কোনভাবে ইজি, এইভাবে ইজি না এইভাবে ইজি। হ্যাঁ বলো, আর্লি বলো, আর্লি। আচ্ছা ধরো আমি তোমাকে বলে দিলাম যে আমাদের ম্যাক্সিমাম লব্ধি হচ্ছে
ম্যাক্সিমাম লব্ধি এখন যদি আমি তোমাকে বলি যে √10 এবং মিনিমাম লব্ধি আমি তোমাকে বলে দিলাম যে কত 1। হ্যাঁ, ম্যাক্সিমাম লব্ধি বলে দিলাম হচ্ছে √10 আর মিনিমাম লব্ধি কত বলে দিলাম 1। আমার লেখা এত বাজে, আমি খুবই সরি আমার লেখার জন্য, ঠিক আছে। আর ম্যাক্স কত, আর ম্যাক্স হচ্ছে √10 আর মিনিমাম কত, আর মিনিমাম হচ্ছে 1। হ্যাঁ, এখন তুমি কিন্তু ভাইয়া ওইভাবে করতে গেলে এই পি কিউ বের করে করতে গেলে কিন্তু তোমার খুবই ঝামেলা হবে। তো এখন যদি আমাদেরকে সেই R90 বের করতে বলে তাহলে আমরা এখন ইজিলি বের করে ফেলতে পারবো যে 10 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সরি √10 স্কোয়ার, √10 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হবে 10 প্লাস 1 দ্যাট মিনস 11। সো আমার আনসার হবে, সরি এখানে 2 হবে, সো আমার আনসার হবে R90 ইজ ইকুয়াল টু হবে √11/2। বুঝতে পারছো? তাহলে সব সময় যে আমাদের ওই পি কিউ বের করে করা ইজি হবে এরকমও নয়, কিন্তু আমাদের যদি এরকম রুটের টার্ম থাকে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যেটা আমাদের অঙ্ক করতে, যেটার সাহায্যে আমরা আমাদের অঙ্ক করতে হাইয়েস্ট 10 সেকেন্ডের মতো লাগবে। ঠিক আছে, খুবই ইজি কিন্তু। ওকে, হ্যাঁ এদের সবাই আনসার বলতে পারছো। এই শাওন বলতেছো সেকেন্ডটা ইজি না, আরে ভাই সেকেন্ডটাও ইজি না, আমাদের সেকেন্ডটাই যে আবার সবসময় ইজি হবে এরকমও না। যেমন তুমি এটার কথা হয়তো বলতেছো না যে এটা সবসময় ইজি না, এটা সবসময় ইজি না। যেমন ধরো আমাকে বললো যে আমাদের আর ম্যাক্স হচ্ছে 8, হ্যাঁ আর মিনিমাম কত, আর মিনিমাম হচ্ছে 2 বললো। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু ইজিলি বলে ফেলতে পারতেছি আমাদের পি কত হবে, পি হবে হচ্ছে 5, কিউ কত হবে, কিউ হচ্ছে 3। হ্যাঁ, পি হবে 5, কিউ হবে 3। এখন আমাদের যে কোনো লব্ধি বলুক আমরা এটাতে বের করতে পারবো, কিন্তু এইটার সাহায্যে কিন্তু শুধুমাত্র R90 বের করা যাবে, কিন্তু এইভাবে কিন্তু আমাদের যে কোনো লব্ধি বের করা পসিবল, আর এটার সাহায্যে শুধুমাত্র R90 বের করা যাবে। ঠিক আছে, তো আমাদের এটার ক্ষেত্রে যদি R90 বলতো তবুও কিন্তু আমাদের ইজি হইতো, এত বেশিও কিন্তু কঠিন লাগতো না। কত হবে 25 প্লাস 9 কত হবে √34। কই বেশি টাইম লাগছে, লাগে নাই তো। তবে বুঝতে হবে, হ্যাঁ আমাদের যদি এরকম রুটের টার্ম থাকে তখন আমাদের এইভাবে আগানো ইজি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাটার করে যে আসলে আমাদের প্রশ্নটা কিরকম হয় বা কিরকম আছে, সেটা অনুযায়ী আমাদেরকে তখন চুজ করতে হবে যে আমরা কোনভাবে করব। হ্যাঁ, এইসব তুমি কিভাবে গ্রো করবা, এইসব তোমাকে গ্রো করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা যে কিভাবে কোন ম্যাথ কোন সূত্র দিয়ে আগালে ইজি হবে। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের পরের অংশে। গরু, ওকে, যেহেতু কৃষি এখানে তো আমাদের সবকিছুই থাকবে। ঠিক আছে, একটি গরু 10 একক বলে এবং একটি ছাগল 5 একক বলে যথাক্রমে উত্তর ও পূর্বে এক খোঁটায় বাঁধা থেকে ঘাস খায়, এদের লব্ধিমান কত? ওকে, সো উত্তর পূর্ব আমরা একটা ধরে নিয়ে যাচ্ছি আমাদের উত্তর, আর উত্তরে ঠিক লম্বেই থাকবে তার পূর্ব। ঠিক আছে, তো বলতেছে যে উত্তর দিকে হচ্ছে আমাদের গরু 10 আর পূর্ব দিকে হচ্ছে আমাদের ছাগল 5। ওকে, কোটায় বেঁধে ঘাস খাচ্ছে, তাহলে এখানে আমাদের লব্ধি কত হবে? তো লব্ধি কত হবে, এই যে কি বলতে পরস্পর লম্ব, তাহলে আমাদের অতিভুজ হবে লব্ধি, তাহলে অতিভুজ লব্ধি হলে তাহলে এখানে কি হবে √10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই হচ্ছে আমাদের লব্ধি। কত হবে 100 আর 125 না 125, √125 এবার তো যাবে না, দেখি বলো কোনটা হবে, √125 কোনটা হবে? এইখানে দেখো কি দিছে 11 না, আমাদের বলতেছে যে আমাদের লব্ধি হবে 11। আচ্ছা, আমি যদি এখানে 8 স্কোয়ার করি তাহলে কত হবে? এটা স্কোয়ার হয়ে যাবে না, 125 হবে। তো 11 কে স্কোয়ার করলে কত হয়? 121। 11 কে স্কোয়ার করলে কত হয়? 121, তো এটা বাদ। 12 স্কোয়ার করলে কত হয়? 144, বাদ। 11.17 একে স্কোয়ার করলে কত হয়? এ তো ফেললো ঝামেলা, আছে যাই হোক। 11.9 একে স্কোয়ার করলে কত হয়? আমাদের এইখানে একটু আমাদের সিক্সথ সেন্সটা কাজে লাগাইতে হবে। দেখো 11.9 কিন্তু অলমোস্ট 12, মানে এটা 12 এর কাছাকাছি, অর্থাৎ
11.9 কে স্কোয়ার করলে আমি অলমোস্ট 140-র আশেপাশে কিছু একটা পাবো, 142 বা 143 এরকম কিছু একটা পাবো, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে এইটা, ঠিক আছে? এইভাবেও কিন্তু আমাদের আনসার করতে হইতে পারে। হ্যাঁ, আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্লাস জাহাঙ্গীরনগরে কিন্তু আমাদের এরকম সিক্স সেন্স কাজে লাগিয়ে এরকম দশমিককে বের করতে হয়। হ্যাঁ, আমাদের আনসারগুলো এরকম দশমিকে বের করতে হয়, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই পরের ম্যাথে। কি বলছে, একটি ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে এত এত এত, ওকে, এর মান হচ্ছে এত, দেন বি এর মান হচ্ছে এত, দেন সি এর মান হচ্ছে কত, সি এর মান হচ্ছে এত, ওকে, তিনটা মান দেওয়া আছে। এখন বলতেছে যে এ প্লাস বি ইকুয়াল টু সি, এই কথাটার মানে কি ভাইয়া বলো তো দেখি? এ প্লাস সি, এ প্লাস বি ইকুয়াল টু সি, এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে এ এবং বি এর লব্ধি সি, এটার মানে হচ্ছে এ এবং বি এর লব্ধি হচ্ছে সি। তাহলে আমরা যদি একটু আলাদা করি, এ এর মান হচ্ছে কত, বা আমরা একটু যদি বলি যে এর মান কত, এর মান হচ্ছে 5, বি এর মান কত, বি এর মান হচ্ছে 12, ওকে, এ এর মান 5, বি এর মান 12 এবং সি এর মান বলতেছে 13। এই কিছু মনে পড়ে কি ছিল এগুলা? এগুলো ছিল সেই পিথাগোরাসের গ্রুপ, কি ছিল? যে 5 আর 12 হলে আরেকটা হবে 13। এটা কখন হবে? যখন আমাদের আলফা বা কোণ 90 ডিগ্রি হবে। সো আমাদের আনসার বি। এটা তো মনে চাইছে, হ্যাঁ, মধ্যবর্তী কোণ চাইছে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ আমাদের আলফা চাইছে। বুঝতে পারছো? দেখো, আমাদের এসব সেন্স কাজে লাগালে আমাদের কিন্তু ম্যাথ করা ছাড়াই আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ, ম্যাথ আমাদের করার দরকারই নাই, ঠিক আছে? তো দেখছো আমাদের কত ইজিলি আমরা ম্যাথটা সলভ করে ফেললাম। দেখি এটা কি বলছে, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, ওকে, আমরা বুঝলাম, ঠিক আছে ভাই, 40 নিউটন হচ্ছে লব্ধি, ওকে, 40 নিউটন লব্ধি, আরে ভাই আয়, 40 নিউটন হচ্ছে লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি, ওকে, লব্ধি হচ্ছে 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান, ওকে, ঠিক আছে, ছোট বলটির মান আমরা তো জানি না ছোট বলটির মান কি, 3 নিউটন। আচ্ছা, ছোট বলটি হচ্ছে 3 নিউটন। এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, বলো তো দেখি এটা কোন কেস? এটা কেস কোন কেস? 4 নাম্বার কেস। হ্যাঁ, কি যে আমাদের লব্ধিটা একটা বলের উপর লম্ব হবে, লব্ধিটা একটা বলের উপর লম্ব হবে না। তো এইখানে আমাদের লব্ধির মান হচ্ছে 40, এইখানে ছোট বলটির মান, এখানে ভুল করছো, এটা 30 হবে, এটা ভুল, ঠিক আছে? এটা একটু সবাই ই করে নাও যে এটা 30 হবে, ঠিক আছে? এটা 30 নিউটন হবে। আচ্ছা, তো 30 নিউটন হবে। এখন এই যে এটা ছিল সেই কেসটা, এই যে আমরা এইভাবে আঁকছিলাম, দেখো তো মনে করতে পারো কিনা? এখানে একটা সবুজ কালি ছিল, এখানে আমাদের যে এই কালিটা ছিল লব্ধিটা, আর এদিকে আমাদের হচ্ছে সরি, এইখানে আমাদের হচ্ছে যে এই কালিটা ছিল, এই কালি তো ছিল না, কিউ, হ্যাঁ, মনে পড়ে তাদেরকে? কোনটা এটা? কেস 4 না? কেস 4, এই কেস 4, আরে কই রে ভাই তুই? এই তো কেস 4, সেই এই তো সেই কেস 4, হ্যাঁ, যে আমাদের লব্ধিটা পি বলের উপর লম্ব, তখন এই হচ্ছে আমাদের লব্ধির মানের সূত্র, আর ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে পি হচ্ছে আমাদের ছোট বলটা, এখানে পি কি? ছোট বলটা যার উপর লম্ব। এবার কি হলো? ঠিক আছে, পি হচ্ছে সেই ছোট বলটা, তাহলে এখানে কি হবে দেখি ভাইয়া, বলো তো কি হবে এখানে? কি হবে এখানে? এখানে কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে, আর এটা কি? এটা হচ্ছে পি। এখন জানতে চাইছে কি? জানতে চাইছে বড় বলটির মান কত। বড় বলটি কিন্তু আমাদের অতিভুজ ছিল, এখানে লম্ব কে কে? এখানে পি এবং আর লম্ব, তাহলে অতিভুজ কে? বড় বলটা অতিভুজ। তো আমাদের অতিভুজের সূত্র কি? কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 50। হ্যাঁ, টাস্কি খাইছো? কিভাবে এত বড় বড় স্কোয়ার করে ফেললাম? কিভাবে?
ও যে সেই 4 আর 3 ছিল না, 3 আর 4, হ্যাঁ মনে আছে কি 3 আর 4 এর পিথাগোরাসের যে গ্রুপটা, সো ওইখানে 3 আর 4, এখানে আছে কি 30 আর 40, তাহলে কি হয়ে যাবে 3 আর 4 এর বেলা কি হতো 5 হইতো, তাহলে 30 আর 40 এর বেলা কি হবে 50 হবে, ঠিক আছে বুঝতে পারছো? তো দেখো আমাদের ইজিলি কিন্তু বলের লব্ধি বের হয়ে যায়। জোস না, খুবই জোস। ওকে, কি বলছে এটা, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনার হতো। আচ্ছা ঠিক আছে, আমরা লিখি, আমরা আঁকি, চিত্র আঁকি। এটা হচ্ছে আমাদের 10 নিউটনের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। আচ্ছা আমরা এখানে 120 ডিগ্রি কোণে আরেকটা বল আঁকি, এটা হচ্ছে আরেকটা বল, ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। আয় হ্যাঁ, এখন আমাদের অজানা বলটা তো ওইভাবে দিতে হবে। তাহলে আমি এটা মুছে দেই। তাহলে আমি এইটাকে দিয়ে হচ্ছে আমাদের জানা বলটা, যে 10 নিউটন মানের বলটা, আর এটা হচ্ছে আমাদের অজানা বলটা। এখন বলতেছে যে বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণ, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লব্ধিটা আর ঠিক আছে। এখন কি কি দেওয়া আছে, এই যে দেখো ইম্পর্টেন্ট জিনিস কি দেওয়া আছে বলো, কার মান দেওয়া আছে, এটা আলফা। কি হবে তাইলে বলো, বলো দেখি কি হবে, আলফা দেওয়া আছে, আলফা 120 দেওয়া আছে। সেই 120-র স্পেশালিটি কি ছিল, 120 হলে কি হবে, হলে কি হবে বলে দিব নাকি বের করে দেখাবো, ঠিক আছে বলে দিই। 120 হলে কি হবে, 120 হলে আমাদের লব্ধির সূত্র হইতো √3 √3p। 120 হলে আমাদের লব্ধির সূত্র হবে √3p। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে এটা কি হবে, যে বলদ্বয় তোমার একটা বলদ্বয়ের লব্ধি যেটা সেটা একটা বলের উপর লম্ব হবে, বুঝতে পারছো, এটা হবে, ঠিক আছে। যে একটির উপর লম্ব। ওকে, তো আমাদের এখানে চাইছে কি দেখি, অজানা বলটির মান কত, তাহলে আমাদের অজানা বলটির মান কত হবে, কত হবে, ও সরি এটা তো ছিল কি, সরি এটা আমাদের আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 2p হবে না, সরি কিউ ইজ ইকুয়াল টু কি হবে 2p হবে, কিউ ইজ ইকুয়াল টু কি হবে 2p হবে, আবার এটার সাথে এটা রিলেশন, এরকম সবার সাথে সবার রিলেশন। তাহলে এখানে আমাদের কে কোনটা, এটা কত, এটা হচ্ছে কিউ, এটা কি কিউ, আর এটা হচ্ছে আমাদের অজানা বল পি, তাহলে পি কত হবে, পি কত হবে ভাই বলো, পি হবে 5, কারণ আমাদের কিউ হচ্ছে 2p হবে না, আমাদের কিউ হচ্ছে 2p হবে, তো কিউ যদি 10 হয় পি কত হবে 5 হবে। দেখছো আমাদের অঙ্ক করা লাগতেছে, একটা মেথড আমাদের অঙ্ক করা লাগতেছে না, আমাদেরকে কোনো ফর্মুলায় লেখা লাগতেছে না, আমরা ওই ফর্মুলাগুলো মাথায় সেট করে নিছি, ব্যাস আমাদের সব অঙ্ক ইজিলি হয়ে যাবে। কে কি কমেন্ট করতেছো, গুড, ঠিক আছে ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে শাওন, হ্যাঁ মেঘলা, ঠিক আছে খুবই ভালো। ওকে গুড, দেখি ঠিক আছে আমাদের পরের যাই, আমরা পরে কি আছে দেখি। আচ্ছা আমাদের পরে আর স্লাইড নাই, এই পর্যন্তই আমাদের এই অঙ্কগুলো আসছে। হ্যাঁ, তো আমরা সব ফর্মুলারই ম্যাথ দেখে ফেলছি অলরেডি, শুধুমাত্র একটা ফর্মুলার ম্যাথ আমরা দেখি নাই, বলো তো কোন ফর্মুলাটা, সেটা হচ্ছে এই ফর্মুলার ম্যাথটা আমরা কিন্তু দেখি নাই। এই ফর্মুলার ম্যাথ কোথায়, এই ফর্মুলাটার আমরা কোনো ম্যাথ এখনো দেখি নাই। এই ফর্মুলার একটা ম্যাথও রিসেন্ট আমাদের ভর্তি পরীক্ষায় আসছে, ম্যাথটা আমি তোমাদেরকে বলে দিই। হ্যাঁ,
প্রশ্নটা আমি বলি, দেখি তোমরা আনসার করতে পারো কিনা। প্রশ্নটা ছিল এরকম যে দুটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তোমার 12 নিউটন মানের লব্ধি আবার 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 6 নিউটন মানের লব্ধি পাওয়া যায়। আমার ডাটাগুলো এক্সাক্ট মনে নেই, বাট প্রশ্নটা এটাই ছিল যে এরকমই ছিল, 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 12 নিউটন মানের লব্ধি পাওয়া যায় এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 6 নিউটন মানের লব্ধি পাওয়া যায়। এরকমই ছিল ম্যাথটা। হ্যাঁ, ভ্যালুগুলো হয়তো চেঞ্জ হতে পারে এই 12 আর 6 এর। তো প্রশ্ন ছিল হচ্ছে বলদ্বয় সমকোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে, দেখি বের করে ফেলো। কত হবে ভাইয়া, দেখি বলে ফেলো, দেখি কত হবে সমকোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে। এই তো আমাদের সেই ফর্মুলা, R90 ফর্মুলা। R90 ফর্মুলা কি? টু R90 স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এখানে R60 স্কোয়ার না, R60 স্কোয়ার প্লাস R120 স্কোয়ার। হ্যাঁ, বের করে ফেলো R90 কত হবে, দেখি কে বের করতে পারো আগে। দেখি বের করে ফেলো তাড়াতাড়ি। 30 হবে, 50 হবে, C50 হবে না, বের করে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখি কত হবে। 12 স্কোয়ার না, 12 স্কোয়ার কত, প্লাস 120, 120 কত 6 না, 6 স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144 আর 6 স্কোয়ার হচ্ছে 36। সো কত হবে এটা, অ্যাড করলে কত হবে, এটা হচ্ছে, আচ্ছা আমরা লিখি 2R স্কোয়ার। হ্যাঁ, কত হবে এটা, 5180, তাই না? তাহলে R90 কত হবে, R90 স্কোয়ার হবে হচ্ছে 90, তাহলে R90 হবে √90, দ্যাট মিনস 3√10 না, 3√10। এই তো গুড, তামান্না আক্তার ভেরি গুড, সাইমামো গুড, 3√10, নাইস, মেঘলা গুড। দেখছো আমাদের কত ছোট ছোট জিনিস, আমরা এই অঙ্কগুলো যদি আমরা মেইন নিয়মে করতে যাই আমাদের অনেক বড় হবে, অনেক লেন্দি হবে। হ্যাঁ, আমাদের অ্যাডমিশনে আমরা অঙ্ক না করে, অঙ্কর প্রশ্ন পড়ে আমরা আনসার করে ফেলতে পারবো। আমাদের এই পরিমাণ টিপস এবং শর্টকাট আমাদের হাতে আছে। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা, খুব সুন্দরভাবে বোঝানো, এবং আশা করি তোমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলো করলে আগামী যেই কৃষি গুচ্ছ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তোমরা টপ করবা এবং খুবই 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 ভালো রেজাল্ট করতে পারবা আশা করি। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাদের ফিজিক্স ক্লাসটা কেমন লাগলো এবং লব্ধির এই ম্যাজিক্যাল জিনিসগুলা অঙ্ক না করে আমাদের সলভ করার যে ব্যাপারটা, এটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, কমেন্ট করে জানাও হ্যাঁ কেমন লাগলো সবার, দেখি। হ্যাঁ, আমরা আগামীকাল ম্যাথের উপর একটা ক্লাস নিব, ম্যাথের মেবি হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখি আমাদের আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, যেই টপিক থেকে বেশি কোশ্চেন আসতেছে আমরা সেই টপিকটাই আমরা আগে নিব। ওকে, সো আশা করি আগামীকালকের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া,
ভাইয়া আপু সবাই ভালো থেকো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সাতোশি সাইমম। ওকে ওকে, ঠিক আছে সাতোশি, ওকে, ভালো থেকো।